আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন বা পায়খানা শক্ত বা পায়খানা কষা হওয়া সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। আমার ভিডিও থেকে আজকে আপনারা কোষ্ঠকাঠিন্য সম্পর্কে প্রাথমিক ধারণা পাবেন এবং কি করণীয়, কি করলে এটা ভালো হবে, আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। প্রথমে জানতে হবে আসলে কোষ্ঠকাঠিন্যটা কি। কোষ্ঠকাঠিন্যটা হচ্ছে আমাদের পায়খানা করার সময় যখন পায়খানা অনেক শক্ত হয়, পায়খানা করতে অনেক কষ্ট হয়, অনেক সময় পায়খানা শক্ত হওয়ার কারণে পায়খানার রাস্তা ছিঁড়ে ব্লিডিং অর্থাৎ রক্তপাত পর্যন্ত হয়। এমনকি এই কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন ধরে ভুগলে বা দীর্ঘদিন ধরে থাকলে সেই রোগীটা পাইলসের সম্ভাবনা থাকে বেশি। এমনকি যদি তারা আরও বেশি দিন ধরে থাকে তখন দেখা যাচ্ছে যে পাইলস তো হতেই পারে, এছাড়াও ওই রেকটাল অর্থাৎ পায়খানার রাস্তার ওখানে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই আমরা আজকে যে ভিডিওটা করতেছি এটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন, তাহলে অনেকটা উপকৃত হবেন। এখন পাইলস এতটাই ভয়ঙ্কর বা একটা গুরুত্বপূর্ণ একটা রোগ, যেটা আমাদের অনেকেরই হচ্ছে এখন অনেকেরই দেখা যাচ্ছে যে হচ্ছে। তো যাই হোক, এখন পাইলস যাদের হয়েছে তাহলে এখন আমাদের করণীয় কী? এখন করণীয় হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এক কথায় লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আপনার খাবার দাবার চেঞ্জ করতে হবে, আপনার ঘুমানোর টাইম চেঞ্জ করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে। এখন খাবার দাবার চেঞ্জ বলতে আপনি তৈলাক্ত খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড অর্থাৎ ভাজা পোড়া খাবার এবং গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, ফার্মের ব্রয়লারের মাংস অর্থাৎ তৈলাক্ত যেগুলো বেশি চর্বি জাতীয় খাবারগুলো আপনার টোটালি অ্যাভয়েড করতে হবে। শাকসবজি নিয়ে প্রচুর পরিমাণে খেতে হবে। শাকসবজির কোনো লিমিট নেই, প্রচুর পরিমাণে খেতে হবে। আপনি প্রতিবার খাবারের আইটেমে আপনি কাঁচা সালাদ রাখতে পারেন, শসা, গাজর, ক্ষীরা বা এই ধরনের সালাদের আইটেমটা আপনাকে কন্টিনিউ রাখতেই হবে। আর সহজে হজম হয় বা ফাইবারযুক্ত বা আঁশযুক্ত খাবারগুলো এগুলা খেতে হবে। আপনার ন্যাচারাল খাবারের দিকে নজর দিতে হবে। প্রাকৃতিক যে খাবারগুলো সেগুলো খাইতে হবে। প্রসেসিং ফুডটা অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ বাজারের যে বিভিন্ন প্যাকেটজাত বিভিন্ন প্রসেসিং খাবারগুলো আছে এগুলো অ্যাভয়েড করতে হবে। তাহলে আশা করা যায় দেখা যাচ্ছে যে আপনার সহজে হজম হবে। আর আরেকটি কথা, আমরা যারা রাত জাগি অনেকেই আছি অপ্রয়োজনীয় রাত জাগি, এছাড়াও আছে অনেকে ফোন নিয়ে এমনি বসে থেকে রাত জাগতেছি, অনেকে বিভিন্ন প্রয়োজনে রাত জাগে অথবা বিভিন্ন কারণে রাত জাগতেছে। আপনার রাত জাগেন আর যাই করেন, রাত্রের বেলাতে আপনাকে মানে 8 ঘন্টা ঘুমাইতে হবে, ডিপ স্লিপ দিতে হবে 8 ঘন্টা। 8 ঘন্টা ডিপ স্লিপ ঘুমাইতে হবে, তাহলে আশা করা যাচ্ছে যে উপকৃত হবেন। আরেকটি কথা, রেগুলার একটু এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে এটা ডাইজেশনের জন্য খুবই উপকার হয়। আর যদি দীর্ঘদিন ধরে ভুগে থাকেন তাহলে আপনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট আর সাথে ডম্পিরিডন জাতীয় ট্যাবলেট অর্থাৎ গ্যাস্ট্রিকের ট্যাবলেট আমি এর আগেও গ্যাস্ট্রিকের ট্যাবলেটের ভিডিওতে বলেছি, নিকজাম মাপস অর্থাৎ ইসোমিপ্রাজোল সাথে যেটা লাস্টে MUPS মাপস জাতীয় মাপস লেখা থাকবে, এই জাতীয় গ্যাসের ট্যাবলেট আপনি চয়েস করবেন। অর্থাৎ আপনি নিকজাম মাপস, ম্যাক্সপ্রো মাপস, সার্জেল মাপস, এক্সাম মাপস, এগুলা ইসোরাল মাপস, এই জাতীয় মাপস জাতীয় এই ট্যাবলেটটা 20 mg পাওয়া যায়, 40 mg পাওয়া যায়। তবে 20 mg যেটা পাওয়া যায় সেটি ডেলি একটা অথবা দুইটা, অর্থাৎ সকালে একটা, রাতে একটা, খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার পরেও খেতে পারেন। আর সাথে ডম্পেরিডন জাতীয় অর্থাৎ ওমিডন অথবা মোটিগার্ড অথবা ডিফ্লাক্স এমন জাতীয় এই নামে ট্যাবলেট বাজারে পাওয়া যাবে। এটা একটি করে 2 বেলা অথবা 3 বার খাবার আধা ঘন্টা আগে খেতে পারেন। আর পায়খানা যদি বেশি শক্ত থাকে সেই ক্ষেত্রে ল্যাকটোলোজ জাতীয় সিরাপ যেমন অ্যাভোলাক নামে পাওয়া যাবে, ল্যাকটু নামে পাওয়া যাবে, ডিলাক নামে পাওয়া যাবে, অসমোনাক্স নামে পাওয়া যাবে। এগুলা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 2 থেকে 3 চামচ ডেলি 2 থেকে 3 বার খাবার আগে অর্থাৎ খালি পেটে খাবার আধা ঘন্টা আগে খেতে পারেন। আর 5 থেকে 13 বছর বয়সীদের ক্ষেত্রে 1 থেকে 2 চামচ করে দিনে 2 থেকে 3 বার খালি পেটে খেতে পারেন। আর 2 থেকে 5 বছরের বয়সের বাচ্চাদের ক্ষেত্রে অ্যাভোলাক সিরাপটা বা ল্যাকটোলোজ জাতীয় এই সিরাপটা 1 চামচ করে 2 থেকে 3 বার খেতে পারেন। খেলে
পায়খানাটা স্বাভাবিক থাকবে। বেসিক কথা যে আপনার খাবার খেতে হবে সহজে হজম হয় এমন খাবার খেতে হবে। আবার খাবার খাওয়ার সময় আপনি পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ ভালোভাবে চিবিয়ে খেতে হবে। তাহলে আশা করা যায় যে সহজে হজম হবে। আর পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। প্রতিদিন সকালে খালি পেটে ঘুম থেকে উঠে খালি পেটে ন্যূনতম ৩ থেকে ৪ গ্লাস পানি খেতে হবে। একবারে যদি খেতে না পারেন আপনি বারে বারে খেতে পারেন, একটু পর পর খেতে পারেন, তবে ৪ গ্লাস পানি আপনার খালি পেটে খেতে হবে। আর রাতের বেলাতে আপনি ১ গ্লাস পানিতে ১ চা চামচ থেকে ২ চা চামচ আপনি ইসবগুলের ভুসি দিয়ে নেড়ে নিয়ে আপনি পানিটা খেয়ে নিয়ে ঘুমাইতে পারেন। ঘুমাইতে যাওয়ার আগে এটা খাবেন। আবার সকালে ঘুম থেকে উঠে আবার ১ গ্লাস পানিতে আপনি ১ চামচ ইসবগুলের ভুসি দিয়ে চামচ দিয়ে নেড়ে আপনি খেতে পারেন। খেলে দেখা যাচ্ছে যে আপনার অনেকটা উপকার হবে। আর ডেইলি আপনার খাবারের সাথে পানি খাওয়ারও একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে খাবারের আগে একটু পানি খেতে পারেন, কিন্তু খাওয়ার মাঝখানে কোনো প্রকার পানি খাওয়া যাবে না। অনেকেই খেতে খেতে পানি খায়। খাবার আগে খালি পেটে পানি খেতে পারেন, খাওয়ার মাঝখানে কোনো পানি খাওয়া যাবে না। খাবার শেষ হওয়ার পরে আপনি অল্প একটু খেতে পারেন, তবে না খাওয়াটাই ভালো। ১০ মিনিট ১৫ মিনিট পরে আস্তে আস্তে পর্যাপ্ত পানি একটু বেশি পানি খেতে হবে। আর খাবার পরে আপনি অনেকে দেখা যাচ্ছে যে খাবার পরে এই দিনে দুপুরবেলা হোক রাতের বেলায় হোক অনেকে রেস্টে যায় বা ঘুমাইতে যায়। এটা করা উচিত নয়। খাবার পরে কমপক্ষে ১৫ মিনিট রেস্ট নিতে হবে, অর্থাৎ অথবা স্বাভাবিকভাবে খুব স্লোলি হাঁটাহাঁটি করতে হবে। স্পিডে হাঁটা যাবে না। ১০-১৫ মিনিট একটু হাঁটাহাঁটি করবেন, তাহলে ডাইজেশনটা একটু ভালো হবে। আর তাহলে বেসিক কথা হলো, যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা তারা আপনি রাত্রের বেলাতে মানে ৮ ঘন্টা ঘুমাইতে হবে, শাকসবজি বেশি খেতে হবে, খালি পেটে পানি খেতে হবে, ইসবগুলির ভুসি খেতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে। আর গ্যাসের ট্যাবলেট অর্থাৎ MUPS জাতীয় যে লেখা থাকবে, যেটা যে সকল গ্যাসের ট্যাবলেটের নামের শেষে সেইগুলা গ্যাসের ট্যাবলেট, আর সাথে ডমপেরিডন অর্থাৎ ইসোমিপ্রাজল আর ডমপেরিডন জাতীয় এই ট্যাবলেটটা কন্টিনিউ ৪ সপ্তাহ থেকে ৮ সপ্তাহ অর্থাৎ ১ মাস থেকে ২ মাস কন্টিনিউ খেতে পারেন। আর যদি বেশি সমস্যা হয় তাহলে অ্যাভোলাক বা অসমোনাক্স অর্থাৎ ল্যাকটুলো জাতীয় এই সিরাপটা খেতে পারেন। আশা করি আমার ভিডিও থেকে আজকে আপনারা কোষ্ঠকাঠিন্য সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছেন এবং সমাধান পেয়েছেন। ইনশাআল্লাহ আগামীতে আরেকটা কোনো সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।